কিচ্ছু চাইনি আমি আজীবন ভালোবাসা ছাড়া খ্যাত সেই মন হরণ করা নায়িকা তিনি চটুল দেবরদের দুপুর ঠাকুরপোর আবেদনময়ী বৌদি। তিনি ভারতীয় বাংলা সিনেমার সবচেয়ে গ্ল্যামারাস সাহসী নায়িকা স্বস্তিকা মুখোপাধ্যায়। স্বস্তিকা সম্প্রতি বাংলাদেশে এসেছেন। গান বাংলার কৌশিক হোসেন তাপসীর সঙ্গে গান এবং সিনেমা নিয়ে আলাপ করতে এসেছেন। নিজেই গান গেয়েছেন বেশ কয়েকটি। প্রায় ১৫ বছর পর বাংলাদেশে ছবি করছেন। মুখোমুখি হয়েছেন সাংবাদিকদের। জানিয়েছেন মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী এবং বিশেষ করে আফরান নিশোর ভক্ত তিনি। আর এইদিকে পুরো বাংলাদেশ জুড়েই রয়েছে তার অসংখ্য ভক্ত। সেটা কিন্তু একদিনে হয়নি। শুধু যে অভিনয়ের জন্য হয়েছে তা কিন্তু নয়, তার সাহসী উপস্থাপন, বক্তব্য সহ আরো অনেক কারণেই হয়েছে। স্বস্তিকার বাবা বিখ্যাত অভিনেতা শম্ভু মুখোপাধ্যায়। স্বস্তিকার ব্যক্তিগত জীবন ছিল উত্থান পতনে ভরা। ১৯৮০ সালের ডিসেম্বরের ২৩ তারিখে জন্মগ্রহণ করা এই অভিনেত্রী বিয়ে হয়েছে মাত্র ১৮ বছর বয়সেই। কিংবদন্তি রবীন্দ্রসঙ্গীত শিল্পী সাগর সেনের ছেলে প্রমিত সেনের সঙ্গে বিয়ে হয় তার, কিন্তু তাদের মধ্যে ছিল অসুখী দাম্পত্য। বিয়ের ২ বছর না পেরোতেই হন সন্তান সম্ভবা, কিন্তু স্বামীর ভালোবাসা চিরস্থায়ী হয়নি। এই অসুখী জীবন থেকে নিজেকে শান্তি দিতে নৃত্য শেখা শুরু করেন তিনি। নাচ শেখার মাঝেই টিভি সিরিয়াল দেবদাসীতে প্রথম অভিনয় করেন। এরপর জি বাংলার বিখ্যাত সিরিয়াল এক আকাশের নিচে প্রতিবিম্ব সিরিয়ালে অভিনয় করে স্বস্তিকা হয়ে ওঠেন ঘরের পরিচিত মুখ। হেমন্তের পাখি ছবিতে ছোট্ট চরিত্রে অভিনয় করলেও নায়িকা রূপে প্রথম ছবি হচ্ছে মাস্তান। রবি কিনাগি পরিচালিত এই ছবিতে জিতের নায়িকা হয়েছিলেন তিনি। এই ছবি দিয়েই শুরু হয় জিৎ এবং স্বস্তিকার জুটি। একে একে দেখা যায় ক্রান্তি, সাথীহারা, কৃষ্ণকান্তের উইল ছবিতে। তখনকার ভারতীয় বাংলা ছবিতে জিতের নায়িকা হওয়ার দৌড়ে কোয়েল এবং স্বস্তিকার অলিখিত প্রতিদ্বন্দ্বিতা ছিল। স্বস্তিকা শুধু জিতই নন, প্রসেনজিতের সঙ্গেও দারুণ ব্যবসা সফল ছবি উপহার দিয়েছেন। এর মধ্যে নায়ক, গ্রেফতার, বন্ধু ছবিগুলো অন্যতম। ২০০৮ সালে শাকিব খানের বিপরীতে যৌথ প্রযোজনায় নির্মিত সবার উপরে তুমি ছবি করেছিলেন। বাণিজ্যিক ছবির জনপ্রিয়তার মধ্যেই আর্ট ফিল্মে নিয়মিত হওয়া শুরু করেন। এর মধ্যে অন্যতম সৃজিত মুখার্জির জাতিস্বর, কৌশিক গাঙ্গুলির ব্রেকফেল অন্যতম। জাতিস্বর ছবিতে তিনি ছিলেন বড় চমক। ভূতের ভবিষ্যৎ ও শাহজাহান রেজেন্সি ছবিতে অভিনয় করে হয়েছেন প্রশংসিত। আরও আছে সাহেব বিবি গোলাম, তবে তাই হোক, আমি এবং আমার গার্লফ্রেন্ড অন্যতম। এই বয়সে এসেও তিনি ফিল্মফেয়ারের সেরা অভিনেত্রীর পুরস্কার পান। সর্বশেষ পেয়েছেন শ্রীমতীর জন্য। স্বস্তিকা চরিত্রকে ফুটিয়ে তুলতে, অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করতে কোনোরকম আপত্তি করেননি। ওটিটিতে এসে স্বস্তিকা আরও নিজেকে মেলে ধরেন। দুপুর ঠাকুরপোতে খুব জনপ্রিয় হয়েছিলেন। এছাড়া চরিত্রহীন সিরিজ, মোহমায়া এবং নিখুঁত সিরিজ করেছেন। ব্যক্তিগত জীবন নিয়ে স্বস্তিকা সবসময় ছিলেন খোলামেলা। প্রমিত সেনের সঙ্গে সম্পর্ক বিচ্ছেদে গড়ানোর আগেই জিতের সঙ্গে সম্পর্কের গুঞ্জন ওঠে। যদিও এই সম্পর্ক গভীর হওয়ার আগেই তাদের জুটি ভেঙে যায়। পরমব্রতের সঙ্গেও নাকি প্রেম ছিল, তবে সিরিয়াস ছিলেন নির্মাতা সৃজিত মুখার্জির সঙ্গে। কিন্তু এই প্রেমও স্থায়ী হয়নি। স্বস্তিকার কথাবার্তাতেও বাকপটু। দেশ এবং সিনেমা জগতের নানান অসঙ্গতি নিয়ে প্রতিবাদ করেন। স্বস্তিকা এখন ব্যস্ত বিজয়ের পরের ছবি নিয়ে। কলকাতা চলচ্চিত্র উৎসবের পর বাংলাদেশেও আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও ছবিটি প্রদর্শিত হচ্ছে। একমাত্র মেয়ে অন্বেষাকে নিয়ে এখন সিঙ্গেল মাদার হিসেবে নিজেকে পরিচিত করে তুলেছেন। করোনার সময় বাবার মৃত্যুর পর একাকী অনুভব করলেও সবকিছু সামনে নিয়েছেন। স্বস্তিকা যেন এক বাদ ভাঙা পাখি, সে কোনো শৃঙ্খল মানে না। তার ক্যারিয়ার দেখলে এমনই মনে হবে। ঠিক এজন্যই স্বস্তিকাকে দর্শক অনেক পছন্দ করেন। এই পছন্দ, এই ভালো লাগা থাকুক প্রজন্ম থেকে প্রজন্ম।